হাড় কাঁপানো না, শব্দটা একটু ব্যবহার করি, মানে শব্দটা একটু পরিবর্তন করি, বলি হাড় জ্বালানো গরম এই মুহূর্তে। আর এইখানে এখন হাড় কাঁপানো না হলেও ভালোই ঠান্ডা বলা যায়। আমরা যে কারণে পাহাড়ে বেড়াতে আসি, শহরের কোলাহল মুক্ত একটা জীবন চাই, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি কোনো রকম কোনো কিছু যাতে না থাকে, একদমই কিন্তু এই জায়গাটা তাই, নির্জন নিরিবিলি নিস্তব্ধতা, এবং এখানকার মানে সব কিছু, মানে কোনো কিছুকে বাধ্য এরকম নয়, সবটাই যেন একটা ভালো লাগার ফলস্বরূপ এই জায়গা। আজ বাংলায় ভ্রমণ ডায়েরির পাতায় একটি ছোট পাহাড়ি চা বাগানের ছোট গল্প লিখে রেখে যাব, নতুন কিছু চমক নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বের ব্যবধানে, হ্যাঁ ঠিকই শুনেছেন, শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে কার্শিয়াং হয়ে পৌঁছে যান সোনাদা। সোনাদা থেকে মাত্র 4 কিলোমিটার 3 থেকে 400 টাকায় পৌঁছে যান আজকের গন্তব্যে। চলুন আগে আপনাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখাই, তার রিভিউটা দিই, তারপরে বাদবাকি কথা। আজকে আমরা থাকব একেবারে চা বাগানের মধ্যে ওক টি এস্টেটের এই সুন্দর কটেজে। যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর অপরূপ সৌন্দর্যের এক মেলবন্ধনে তৈরি হবে আপনারও মনে প্রাণে এক স্বর্গীয় অনুভূতি। দেখুন আজ আমি রয়েছি এত সুন্দর একটা জায়গায়, যার সামনের দিকে তাকালেই মানে হোমস্টের জাস্ট ভিউটা ঠিক এরকম। পাহাড়ে এলে এরকম রোদ মেঘের খেলা একটা বরাবর চলে, ঠিক সেরকমটাই আর কি। এই হচ্ছে আমার রুম, খুবই নর্মাল, সেরকম কিছু নয়। দুদিকে রয়েছে দুটো খাট, মানে দুজন দুজন 4 জন থাকতে পারবেন। আচ্ছা, এদিকে একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ার। আচ্ছা, জল এটা আমাকে হোমস্টে থেকে ওনারা দিয়েছেন। ওনারা যে জল ব্যবহার করেন এটা কিন্তু সেই জলই, চাইলে আপনারা কিন্তু মিনারেল ওয়াটারও নিতে পারেন। 1 লিটারের দাম পড়বে এখানে 25 টাকা, 2 লিটার নিলে 50 টাকা, মানে 1 লিটারের দাম হিসেবেই কিন্তু মানে ধরা হবে। ওইদিকে আয়না, আর এই দিকটা বাথরুম। বাথরুমেও কিন্তু গরম জলের ব্যবস্থা আছে, যদিও গিজার নেই। ওই যে দেখছেন দুটো কল, ডান দিকেরটা দিয়ে গরম জল পড়ে। হ্যাঁ, মানে স্নান করলাম একটু আগে, খুব সুন্দর, অসুবিধা কিছু নেই। আর বেসিন, মগ, হ্যান্ডওয়াশ, ওইগুলো যেগুলো দেখছেন ওগুলো আমার পার্সোনাল জিনিস। আচ্ছা, ওয়েস্টার্ন টয়লেট সব ঠিক আছে, বাথরুমটাও স্পেসিয়াস, অসুবিধা নেই। আর ওনারা বাথরুমের জন্য কিন্তু এক্সট্রা একটা শু দিয়েছেন ব্যবহারের জন্য। আর এদিকটা তো দারুণ ভিউ, আপনারা শুরুতেই দেখেছেন, আমি তাও একবার দেখাচ্ছি। এই যে জানলা খুললেই জাস্ট অসাধারণ ভিউ, দেখুন একবার, জাস্ট কল্পনার বাইরে, কল্পনার বাইরে। এত সুন্দর একটা হোমস্টে চা বাগানের সাথে লাগোয়া। আমি রয়েছি দোতলায়, এর নিচেই ঠিক কিচেন। আর এদিকটা যেটা দেখছেন, এদিকে রয়েছে পরপর 3টে রুম। প্রথমটা তৈরি হচ্ছে, আর বাকি দুটো কিন্তু একদম রেডি। আমি আপনাদের ওই রুমগুলো একবার জাস্ট দেখিয়ে দিই, নিচে কটেজগুলো রুমগুলো কীরকম। এই হচ্ছে ওনাদের বাকি আর দুটো কটেজ। চলুন এটাই দেখাই। এখানেও সেই একই সিস্টেম, দুদিকে দুটো বেড পাতা রয়েছে, এদিকে টি টেবিল, আর এদিকটা বাথরুম। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। লাইট কই? এই তো লাইট। এই হচ্ছে বাথরুম। আমি দোতলা রুমটা নিয়েছি কারণ একটু উঁচুতে থাকবো বলে, এটাই, আর কোনো কিছু নয় ব্যাপার। এখান থেকে কিন্তু খুব দারুণ সুন্দর ভিউ। এই যে দাঁড়ালেই চা বাগান দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, মানে দিনের বেশিরভাগ সময়টা কিন্তু এখানেই কেটে যাবে, এইটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। ওইখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, এই যে দাঁড়ান সামনে যাই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। বসে আড্ডা টাড্ডা দিলেন, হ্যাঁ, স্ন্যাক্স বা কিছু খাওয়া দাওয়া করলেন, সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। দেখুন
একদম নির্জন নিরিবিলি পরিবেশে এই ওক টি এস্টেট হোমস্টে আজকে আমি যেখানে আছি। ঠান্ডা বেশ ভালোই। আগে থেকে বলে রাখা আমারই সময় মতো দুপুর 1:30 নাগাদ লাঞ্চের জন্য ডাক পড়ে আমার কটেজেরই নিচে ওনাদের ডাইনিংয়ে। খাবার দাবার ছিল একদম গরম, তবে এত ঠান্ডায় এই মুহূর্ত যে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না সেটা বলাই যায়। যাই হোক, সাদা ভাত, ডিমের কারি, ডাল, আলু ফুলকপির তরকারি, ওনাদের স্টাইলে মিক্সড ভেজ ও সাথে ঝালঝাল করে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা। এক কথায় অতুলনীয়। এরকম পরিবেশে এর চেয়ে বেশি আর কি চাই। দেখুন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কিভাবে মেঘগুলো ভেসে ভেসে ওপরে উঠে যাচ্ছে। দেখুন এখানে একটা ভালো লাগার জিনিস কি বলুন তো, মানে আপনারা এই মুহূর্তে এখন যে ভিডিওটা দেখছেন, আশা করছি বৃষ্টি যদি না হয়ে থাকে, হাড় কাঁপানো না, শব্দটা একটু ব্যবহার করি, মানে শব্দটা একটু পরিবর্তন করি, বলি হাড় জ্বালানো গরম এই মুহূর্তে। আর এইখানে এখন হাড় কাঁপানো না হলেও ভালোই ঠান্ডা বলা যায়। মানে আমাকে তো দেখে বুঝতে পারছেন আমি একটা উলিকোট পরেছি, একটা হুডি পরেছি, আরেকটাও যদি গায়ে জ্যাকেটের মতন চাপাই অসুবিধে কিছু নেই। খুব সুন্দর ওয়েদার, হ্যাঁ ঠান্ডা। মানে আমাদের ওখানে তো এখন ভালোই গরম পড়ে গেছে, আমি আজকেই এসছি সবে, তো তার তুলনায় অনেকটা শান্তি এখানে। দেখুন প্রায় সন্ধে হয়ে এসছে, চা বাগানের কর্মীরা একে একে সব বাড়ি ফিরে যাচ্ছে। তাদের সেই যে সকালে শুরু হয় ডিউটি বেলা 8টা থেকে, এখন বাজছে বিকেল 4টে, 5 কি 10 এরকম। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রাইমারি স্কুল বাচ্চাদের। খুব অল্প সংখ্যক ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, মানে ওই আমাদের প্রাইমারি স্কুলের মতো নয়, খুব ছোট্ট স্কুল, পাহাড়ের একটা ছোট্ট চা বাগানের ছোট্ট স্কুল। এই যে ওক টি এস্টেট প্রাইমারি স্কুল লেখাই আছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে উঁচুতে আমাদের হোমস্টে, নেমে গেছে পুরো চা বাগান। দেখুন একটা টু শব্দ পর্যন্ত নেই, ভাবা যায়। আর এখন আমাদের এই শহর জীবনে যদি এরকম সময় ফিরে যাই, চিৎকার চেঁচামেচি গাড়ির আওয়াজ। আমরা তখন সোনাদা থেকে এই রাস্তাটা দিয়ে এসেছি, এই রাস্তাটা চলে যাচ্ছে হোমস্টের দিকে, আমি এখন এই রাস্তা দিয়ে নেমে এলাম। আর এদিকটা পুরোটা চা বাগান। এখন মেঘে ঢেকে গেছে, ওয়েদার একটু খারাপ, তাও তো ভালো, মানে এই মুহূর্তে আজকে বৃষ্টি নেই, ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আকাশ, এখনও তাই, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি। বাট মেঘের যা গর্জন শুনছি, মনে হয় রাতে নামলেও নামতে পারে। তো আপনারা সেই অপেক্ষার করবেন না, বিকেলবেলায় খাওয়া দাওয়া করে এই যে চারিদিকে দেখছেন এত সুন্দর চা বাগান, একটু পায়চারি করবেন, হাঁটাহাঁটি করবেন, একদম মনটা কিন্তু সিরিয়াসলি বলছি মানে রিফ্রেশ হয়ে যাবে। আমরা যে কারণে পাহাড়ে বেড়াতে আসি, শহরের কোলাহল মুক্ত একটা জীবন চাই, হ্যাঁ চিৎকার চেঁচামেচি কোনো রকম কোনো কিছু যাতে না থাকে, একদমই কিন্তু এই জায়গাটা তাই, নির্জন নিরিবিলি নিস্তব্ধতা, এবং এখানকার মানে সব কিছু, মানে কোনো কিছুকে বাধ্য এরকম নয়, সবটাই যেন একটা ভালো লাগার ফলস্বরূপ এই জায়গা। এই চা বাগানের এই হলো ফ্যাক্টরি। এখানে চা তৈরি করা হয়। ভেতরে প্রবেশ করে ভিডিওগ্রাফির কোনো অনুমতি নেই বলে বাইরে থেকেই আপনাদের এক ঝলক দেখিয়ে রাখলাম। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। দেখুন পাহাড়ের অবস্থা তখন একরকম ছিল, এখন বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ অনেকটা ক্লিয়ার, আর একটু অন্যরকম বেরিয়েছে লোকজন। ঝোড়ো বৃষ্টি দেখলাম, এতদিন তো দেখেছি নর্মাল বৃষ্টি হয়েছে, একটানা হয়ে গেছে, কমেনি, কিন্তু বাপরে বাপরে বাপ এত হাওয়া, এ দেখুন সব তছনছ করে দিয়েছে এত উপরে, প্রচণ্ড হাওয়া। সেরকম প্রবলেম কিছু হয়নি, বাট আজকে প্রথম এই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি দেখলাম আমি পাহাড়ে, এই প্রথম।
এত জোর যে বৃষ্টি এখানেও হতে পারে, আমাদের সমতলের মতন দক্ষিণবঙ্গের মতন, ঠিক যেরকম কালবৈশাখী ঝড় হয়, হ্যাঁ সামনেই বৈশাখ মাস যদিও, তো সেরকমটা এখানে হয়ে গেল। কারেন্ট চলে গেছে, সামনে ওই যে দূরের আকাশটা খুব সুন্দর লাগছে। এখন সূর্যাস্ত হয়ে গেছে যদিও, এখন 5:30 বাজছে। এটা একটা অন্যরকম ঠান্ডা আবার, জানি না কারেন্ট কখন আসবে, তবে মনে হয় চলে আসবে। ওদের পাওয়ার ব্যাকআপ নিশ্চয়ই রয়েছে। এই যে ঘরে দেখুন পুরো অন্ধকার। না, কারেন্টের কোনো দেখা নেই। ব্যাকআপ বলতে সঙ্গে থাকা এই টর্চের আলো আর মোবাইল ইত্যাদি চার্জের জন্য এই পাওয়ার ব্যাংক। রাতে এইটুকুই ভরসা। তবে ওনারা দুটো মোমবাতি আমাকে দিয়ে গেছিলেন। একটা বেশ দারুণ অ্যাডভেঞ্চার ব্যাপার স্যাপার। আর তার সাথে সন্ধ্যের আড্ডায় ছিল এই স্ন্যাক্সে ভেজ পকোড়া, এক কাপ লাল চা। অনেক দিন ধরে মনে একটা ইচ্ছে ছিল যে আগামী কুমায়ুন ভ্রমণে বিংসোরে এরকম একটা রাত্রি কাটাবো, যেখানে কোনো ইলেকট্রিসিটি থাকবে না, কোনো নেটওয়ার্ক থাকবে না, মানে একটা অন্যরকম মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত। তো আজ মনে হচ্ছে সেটা আমার এখানেই সার্থক হয়ে যাবে। তার কারণটা হচ্ছে কারেন্ট তো এখনও আসেনি, আপনারা দেখলেন মোমবাতির আলোয়, হ্যাঁ টর্চ নিয়ে এসেছি, টর্চের আলো জ্বলছে ঘরে। তো এভাবেই কাটছে আর কি ঘরে। আর বাইরে বেরোলেই জাস্ট গেটটা খুললেই দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িঘরের টিম টিম করে জ্বলে থাকা আলো। 100% জোর গলায় বলতে পারি রাতটা কাটবে দারুণ, এই আছি বেশ ভালো। যাই হোক, আজকের মতো আপনাদের জানাই শুভরাত্রি। দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ভোরবেলায়, মানে সকালবেলায়। তো রাতটা হয়তো এভাবেই কাটাতে হবে। যাই হোক, আগেই বললাম এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার আমার জন্য, আর অবশ্যই স্ক্রিনের ওপারে আমার দর্শক বন্ধু মানে আপনাদের জন্য। পাহাড়ে দারুণ সুন্দর একটা সকাল। ভোরবেলার পাহাড়ে এত সুন্দর একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছি অনেক দিন। বাইরে ঝকঝকে নীল আকাশ, রৌদ্র ঝলমলে একটা দিন। গতকাল সারা রাত ঝড় বৃষ্টির পরে এইটুকু চাওয়া চাইতেই পারেন পাহাড়ের কাছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, পাহাড় আপনাকে কখনোই নিরাশ করবে না। ব্রেকফাস্টে আগে থেকে বলে রেখেছিলাম কোনো রুটি লুচি পরোটা নয়, একটু ড্রাই ম্যাগি আর ডিম ভাজা হলেই যথেষ্ট। এই স্থানীয় চা বাগানেরই চা, চাইলে ওনাদের থেকে 1-2 প্যাকেট পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারেন। আবার হবে যে দেখা, এ দেখাই শেষ দেখা নয়। বিদায় মুহূর্তবেলা কাটিয়ে আবারও আমরা একটা নতুন অভিযানের পথে। এরকমই কিন্তু বিদায় বেলায় আমার মতো আপনারাও এরকম বাড়ি যাওয়ার পথে কিংবা অন্য কোনো জায়গায় পৌঁছানোর আগে, মানে ধরুন কাছাকাছি দার্জিলিং বা অন্য কোনো হোমস্টেতে যাবেন, আমার মতো এভাবে কিন্তু ছোটোখাটো একটা সাইট সিইং ট্যুর করে নিতে পারেন। মানে এই ওক টি এস্টেটে থাকলে কাছাকাছি যে জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন, যেমন হচ্ছে ধরুন ইন্দ্রাণী ফলস, হ্যাঙ্গিং ব্রিজ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে 7 নম্বর। 7 নম্বর মানে হচ্ছে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, যেদিকেই তাকাবেন অপরূপ সৌন্দর্যের এক মেল বন্ধনে জড়িয়ে পড়বেন আপনারাও। এই যে আমি এই গাড়ি করে এসেছি, এই হচ্ছে গাড়ির দাদা সাবিন ভাই। তো ওনার গাড়ি করে আপনারা কিন্তু চাইলে এই সাইট সিইং ট্যুর বা এখানে আসা যাওয়া, মানে এখানে থাকতে হলে ওনার সঙ্গে মানে যোগাযোগ করতে পারেন ঘোরার জন্য। ছোট গাড়ি 4 জন থেকে 5 জন ভালোভাবে যেতে পারবেন।
আমার পেছন দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটাই কিন্তু সোনাদা যাওয়ার রাস্তা, আমি এদিকেই ফিরে যাব। কিন্তু এইখানে দাঁড়ানোর একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আরও একটা খুব সুন্দর জিনিস আমরা দেখব, একদম নতুনত্ব, যেটার নাম এই দেখুন গোরেটোপ। লোকে এটাকে, স্থানীয় লোকরা গোরেটোপ বলে। বাড়ি ফেরার পথে কিংবা নতুন কোনো গন্তব্যে পৌঁছানোর আগে এভাবেই বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিন। হয়তো এরকম ছোট ছোট মুহূর্তগুলোই আপনার ভ্রমণে যোগ করবে এক আলাদা নতুন মাত্রা। আজকের প্রথম পর্ব শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। এই সোনাদাতেই যাব আরও একটা নতুন জায়গায়, সেই গল্প নিয়ে ফিরে আসছি নতুন এক পর্বে আগামী দিনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।